সাততলা জাহাজ আল্লাহর হাজিরা হজে যাবে। বোম্বাই থেকে জাহাজ ছাড়ে বাবা, দুটো জাহাজ হজে জেদ্দায় যেতে, একটা হলো নূরজাহান আর একটা হলো আকবরী জাহাজ। 7 তালা করে 14 তালা জাহাজ আল্লাহর হাজিরা হজ পাকে যেত বাবা। এখন তো প্লেনে করে যায় বাবা, 5 ঘন্টা থেকে 6 ঘন্টা আমার নবীর দেশটা চোখে দেখায় বাবা। কিন্তু এখান থেকে বাবা 80 সালের কথা বলছি বাবা, আল্লাহর হাজিরা হজে যেত কত কষ্ট বাবা। পানির জাহাজে যেতে 14 দিন 13 দিন সময় লেগে যেত রে। কত কষ্ট বাবা, কত কষ্ট তারা যেতেন বাবা। বোম্বাই থেকে জাহাজ ছাড়বে, জেদ্দায় যাবে বাবা, 13 দিন আর পার হতে লাগে। তারপর আরব সাগরে ঢেউ বাবা, বলুন তো কলিজা কেঁপে যায়। আমি নিজে হাজি তুলতে গেছি বাবা ওই বোম্বাইতে, আমি মুসাফিরখানায় 11 দিন ছিলাম। আমি জানি বাবা, এক একটা ঢেউ দেখার পর হাজিদের কলিজা কেঁপে যায়। অনেক হাজিরা যেতে চায় না, কিন্তু নবীর মহব্বতে নবীর টানে আল্লাহর হাজিরা ওই জাহাজে করে তারা চলে যায়। আব্বাজান কি বলবো, 7 তালা জাহাজ বোম্বাই থেকে ছেড়েছে বাবা, জেদ্দায় যাবে বাবা। আল্লাহর হাজিরে উঠে পড়েছে, আল্লাহর কি মকবুল। কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন বলছে, হাজি ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে, গল গল করে রক্ত আপনার পানি উঠছে। যত হাজি আমার রাসূলের দরবারে যাচ্ছে বাবা, সব হাজিরা কাঁদে, ডুবে যাব, মরে যাব। ও ভাই, সবাই কাঁদে, নদীর তীরে শরীর সমাধি হবে, আর বাঁচবো না। কিন্তু একজন মহিলা কচি বাচ্চা কোলে করে নবীর দেশে যাচ্ছে গো। মা জনম দুঃখিনী মা ওই জাহাজে কচি বাচ্চার কোলে করে কাঁদে, আয় আল্লাহ সবাই ডুবে যাব, অতল সাগরে তলিয়ে যাব গো। কিন্তু জাহাজের মধ্যে আমি মা হাত দুখানা তুলে বলছে, আল্লাহ বাচ্চার আগে আমার মৃত্যুটা দাও। ও ছেলেরা, ও যুবকেরা, জানো না মাঝে কি জিনিস তুমি জানো না? রাত 12টা বেজে গেছে, 12 গেছো, তুমি বাড়ি আসছো না। তোমার মা বারান্দায় বসে চৌকি দেয়। আমার মানি কখন আমার মা বলে ডাকবে, আমার কলিজাটা জুড়ে যাবে গো। তুমি না এলে তোমার মা খায় না। আমি নিজে এখন বুঝতে পারছি বাবা। ও ভাই, আজকের 8 বছর আমার জনম দুঃখিনী মা, আমি নিজে হাতে মাটি দিয়েছি গো, আর মা বলে ডাকতে পারি না। ও ভাই, আমি যেখান থেকে মাহফিল থেকে বাড়ি আসি ভাবছি গো, মা জেগে বসে থাকতো। আমার গাড়ি যখন থামতো মা জানতো বাড়ি এসেছে। আমি মায়ের কাছে বলতে, মা গো তুমি এমন করে জেগে আছো কেন? আমার মা চিৎকার করে বলতো, বাবা কত অ্যাক্সিডেন্ট আমি কানে শুনি গো, তুই বাড়ি না আসা পর্যন্ত আমি মা ঘুমাতে পারিনি। ও ছেলেরা, ও যুবকেরা, সেই মারে কষ্ট দিও না গো, সেই মার চোখের পানি ফেলিও না। যখন যেটা চাই তুমি দিও। এই মা যেদিন তোমার ঘর থেকে নিবে যাবে, তোমার ঘরে চৌকিদার চলে যাচ্ছে রে।
ও ছেলে পানি যখন গল গল করে উঠছে গো, মা জনম দুঃখিনী কচি বাচ্চা কোলে করে 3 তলায় উঠে গেল। ও ভাই 3 তলা ডুবে গেল, 4 তলা ডুবতে বাকি আছে গো। সবাই জানে আমরা মরে যাব, ডুবে যাব, আর বাঁচবো না। ও ভাই শুধু কান্নার কান্না, আর বাঁচার কোন লাইন নেই গো। সব হাজিরা আর 2 তলে উঠে গেল। মা কচি বাচ্চা কোলে করে মা ও 2 তলায় গেল। ও ভাই 5 তলা ডুবে গেছে, বাকি আছে মাত্র 2 তলা। তাই মা কাঁদে, আল্লাহ এ মরণ কিভাবে দেখবো? হায় আল্লাহ বাচ্চার আগে আমার মরণ দাও, আমি মরণ চাচ্ছি আল্লাহ গো। আমার কচি বাচ্চার মৃত্যু আমি কি করে দেখবো? এই বলে মা কচি বাচ্চা কোলে করে ছাদে উঠে গেল। একটা তক্তা ছিল বাবা, মা কচি বাচ্চার কোলে করে তক্তা যখন বসে গেল গো, 7 তলা জাহাজ লোকজন হাজির দিল, অতল সাগরে তলিয়ে গেল। মার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দেয়। বাঁচাবার মালিককে জোরে বলুন, মারার মালিককে, খেতে দেয় কে, পড়তে দেয় কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি মালিক আমার আল্লাহ, সব কিছু করতে পারে। ছেলেরা সে আল্লাহর ভুলে আজকে দুনিয়ার পাগল সেজেছো বাবা। না না, দুনিয়ার পাগল তুমি সেজো না। যেদিন তোমার গায়ে কাফন লাগবে, মসজিদের খাটিয়া যেদিন তুমি শোবে, ওই দিন তোমার মনে হবে আমি কি করলাম রে। তাই মা কচি বাচ্চা কোলে করে তক্তায় বসে বলছে, আল্লাহ কি বাঁচান বাঁচালি রে। চতুর্দিকে পানি, আল্লাহ আমি কোন দিকে যাব? মা জনম দুঃখিনী মা ওই তক্তায় বসে চিন্তা করছে, ডাঙ্গা কই ডাঙ্গা কই। মা জননী তাকে দেখে, একটা যুবক জোয়ান ছেলে তক্তায় বসে গিয়ে আসছে। মা চিন্তা করে, আল্লাহ যাক আমি স্বস্তি পাবো গো, আমার একটু ধারে নিয়ে যাবে। ওই যুবক জোয়ান ছেলে বাবা তক্তালি গুটি গুটি ওই মেয়েটার তক্তার সঙ্গে লাগিয়ে দিল। দেওয়ার পরে মেয়েটা দেখবে, ভাই গো এক জাহাজ লোক সব অতল সাগরে তলিয়ে গেছে, আমি আমার বাচ্চা 2 জন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তুমি একটু ধারে নিয়ে চলো, দোয়া করব। আজকে তুমি আমার ভাই, আমার মার পেটের ভাই না হলে তুমি আমার কলেমার ভাই। ও ভাই ওই বেঈমান লম্পট চিৎকার করে বলছে, বুবু জান আমি দূরপিন্দে দূর থেকে দেখেছি তোমার তক্তা ভাসছে, এই জন্য আমি তক্তা নিয়ে এসেছি, এই দরিয়ার মাঝখানে তোমার ধারে নিয়ে যাব, কথা দিচ্ছি। তবে ও বুবু জান কেউ দেখতে পাবে না, দরিয়ার মাঝখানে তোমার তক্তা আমার তক্তা নিয়ে গেছে, একটু যৌন খোদা মিটাতে দাও। মেয়েটা অবাক বাবা, মেয়েটা মুখে তাকিয়ে বলছে, ভাই গো তুমি আমার ইজ্জতের দিকে তাকাচ্ছ কেন? ইজ্জতের মালিক আমার স্বামী রে। ভাই আমার ইজ্জতের দিকে তাকিও না, একটু ধারে নিয়ে চলো, আমি তোমার জন্য দোয়া করব, একটু ধারে নিয়ে চলো। ভাই ওই লম্পট বেঈমান যৌবনের উন্মাদনা ডেকে বলছে, ও বুবু জান গো
তুমি আমার ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা বলছে না না না, তুমি আমার ধারে নিয়ে চলো, দোয়া করব, আমার ইজ্জত দিতে পারবো না। হই লম্পট চিৎকার করে বলছে, ও বুবুজান, ইজ্জত যদি তুমি না দাও, এই দরিয়ার মাঝখানে তোমার তক্তা ডুবিয়ে দেব। মেয়েটা অসহায়, মেয়েটার কোলে বাচ্চা। মেয়েটা ডেকে বলছে, ভাইজান একটা কাজ করো, যদি আমার ইজ্জত তুমি লাও তবে জীবন বাঁচানো ফরজ। কি করবে, জীবন আমার বাঁচুক, ইজ্জত লাও নেবে তো অসুবিধা নেই। ভাই গো একটুখানি সময় দাও, আমার কচি বাচ্চার আমি ঘুম পাড়িলে আমার বাচ্চার সামনে ইজ্জত নেবে, আমি মা কি করে মুখ দেখাবো। ভাই এই বলার পরে মা এই বাচ্চার বুকে থাবা দিচ্ছে গো, আর মাঝে মাঝে চিমটি কাটছে যাতে না ঘুমায়। ওই লম্পট বেঈমান বুঝতে পেরেছে মহিলা তো ঘুম পাড়ায় না, তাই বেঈমান বিশ্বাসঘাতক কি করলো, ও ভাই যৌবনের উৎপাদনা এই মা জননীর কোল থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে নদীতে ফেলে দিল রে। মা তক্তায় বসে হাত ধরে তুলে বলছে, নাসরুম মিনাল্লাহ আফাতুন করিব। হে আল্লাহ, ঘোর অন্ধকারে তুই ছাড়া কেউ নেই মাবুদ গো, আমি পেটে দ্বারা জন্ম দুঃখিনী মা, আজ আমার সন্তান চলে গেছে, সন্তান ডুবে গেছে, তাতে আমি দুঃখিত নই। আল্লাহ আমি তোর কাছে কাছে বাচ্চা চাই, যাক আমার ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। কি দোয়া, কি দোয়া। ওই লম্পট বেঈমান দেখে বলছে, বোন এই দরিয়ার মাঝখানে তোমার দোয়া কেউ শুনবে না, ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা তো হাত মোনাজাত বন্ধ করে না, মোনাজাত করেই চলেছে। ভাইরা গো, যার কেউ নেই তার কি আছে বলুন, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ও ভাই, এই মা হাত যখন দোয়া বন্ধ করে না, আল্লাহর কি শান, বিরাট বড় মাছ লেজের ঝাপড় দিয়ে ওই বেঈমানটা তক্তা ডুবি দিল। ওই মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহর ডাকলে আল্লাহ ডাক শোনে। আরে কথা বলে না, শোনে। ডাকার মতো ডাকতে হবে। হ্যাঁ, তুমি বন্ধকের জমিলে, হ্যাঁ বন্ধকের জমি খেয়ে তুমি আল্লাহ ডাকতেছো, এই হ্যাঁ আল্লাহ শুনবে? হ্যাঁ জি, তোর ভাত জমি বেশি করে খেয়ে তুমি আল্লাহ ডাকতেছো, আল্লাহ তোমার ডাক শুনবে? যে জমি যদি বেশি করে খাও, জমিটা ফিরিয়ে দাও গে কালকে রে। আমি খোকা ভাই বলছি, ফিরিয়ে দাও যদি পারো। আমিলে মেপে দুই ভাই বসে ফিরিয়ে দাও, জমি বেশি খেও না বা। এক বেগর জমি যদি তুমি জোর করে খাও, কিয়ামতের ময়দানে তোমার গলায় মিসকাতে লেখা আছে 300 বিঘের জমির মাদলি তোমার গলায় পরিয়ে দেবে। 300 বিঘে জমি। হ্যাঁ হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। জি, ঠেলার নাম বাবাজি। জি, যদি বলছেন হুজুর আমাদের গলায় দেবে, শুধু সরকার একটু রুল দিয়েছে, রুল বার করেছে। 2002 সালের কাগজ দেখাও, তুমি ভারতে থাকবে কিনা। কিরাম দৌড়চ্ছ চাচা, এই কিরাম দৌড়চ্ছ? হ্যাঁ, রাত দিন চাচার ঘুম নেই, তাও
হ্যাঁ, তুমি কাগজপত্র দিয়েছো, তাও তোমার নাম উঠেছে কিনা এখনো ঠিক নেই। জি, আর আল্লাহ কিয়ামতে 300 বিঘে জমি তোমার গলায় দেবে, এটা তোমার বিশ্বাস হচ্ছে না? ফিরিয়ে দাও, ভাই ভাইয়ের গলা ধরে একটু মিলে নাও। বউদের কথা শুনে আর অমিল থেকো না। বাড়িতে তো পাঁচিল দিয়ে ফেলেছো, ভাইয়ের সাথে কথা হয় না। বউ আবার সেঁদা রাখতে মানা করেছে, সেঁদা রেখো না, তোর ভাইয়ের সাথে দেখা হবে। জি, এসব ওয়াজ আজকে আর করিনি বাবা, এসব আছে। হ্যাঁ, আমার ধনু নালা দাবা। জি, হয় রুগী শাহরুখ নাই সরু। আল্লাহু আকবার। আমি হাতে রাখা ডাক্তার না বাবা। জি, তোমার এখানে এসছি মনে করছি এমন ওয়াজ করবো, সামনে বছর যেন আবার লেয়, সে বক্তা আমি না বাবা। তোমার সাইজ করে তারপর আমি কিন্তু যাবো, আমি এর বক্তা বাবা। জি, সব তো রেখে মরে যাবা বাবা। এই মাহফিলে যারা বসে আছেন একটু হাত তুলে বলতে পারবেন আমি মরবো না? কত বড় বুকের পাটা তোমার, একটু হাত তোলো, আমি মরবো না। দেখি কিরাম তুমি বাপের বেটা, দেখি তুমি কত টাকার মালিক, একটু হাত তোলো, আমি মরবো না। এখন বলছে আমি মরবো, আমি মরবো। হ্যাঁ, আপনাদের মসজিদে খাটি আছে বা? আরে কথা বলেন, ভাই সাহেব আছে? হ্যাঁ আছে। ওতে শুয়েছেন কোনদিন? শোয়া হয়নি? আবার গেল বলতে শুইনি, ওতে শোভা না। এখন মাথা নেড়ে দিচ্ছে, বলছে শোভান। ওই তোমার জীবনের শেষ গাড়ি বাবা। হ্যাঁ, জীবনে বহু গাড়ি চড়েছো, প্লেন ট্রেন সব গাড়ি চড়েছো, ওই তোমার জীবনের শেষ গাড়ি তোমার বাড়ি নিয়ে যাবে। ওর একটু মসজিদে ঢুকে একটু সালাম দিও, মসজিদে ঢুকে ওই গাড়িটা একটু সালাম দিও। জি, আমার কথা রাগ হচ্ছে? কথা বলে রাগ হচ্ছে? আমি কি বাজে কথা বলছি বাবা? জি, আমি তোমার বাঁচার কথা বলছি, আমি তোমার বাঁচার কথা বলছি, জীবনটা পরিবর্তনের কথা বলছি বাবা। ফিরে এসো। মা হাত দুখানা তুলে বলছে আল্লাহ তুই আমার বাঁচালি, কিন্তু আমি এখন কি করব? লম্পট বেঈমানটা অতল সাগরে তলিয়ে নিয়ে গেল। মা কি করলো? বাবা দুই হাত দাঁড় করলো। মাঝিরা বাবা যেমন দাঁড়ায়, মা তক্তায় বসে দুই হাত দাঁড় করলো। বাবা তাকে দেখে একটা দ্বীপ দেখা যাচ্ছে বাবা, নদীর মাঝে মাঝে দ্বীপ ওঠে বাবা। তাই মা তাকে দেখে দ্বীপ, তাই মা কি করবে? এইবার একটা দ্বীপে উঠে গেল বাবা। মা মনে করছে আল্লাহ কি খাবো, চতুর্দিকে লতা পাতা পানি, কি খাবো? ভাইরা গো, মেয়েটার কাছে একটা লাল মাগের ওড়না ছিল গো। যারা ট্রেনের গেটম্যান ওদের কাছে দুটো কাপড়, একটা লাল কাপড়, সবুজ কাপড়। বাবা লাল কাপড় যদি উড়িয়ে দেয় লাইন বন্ধ, সবুজ কাপড় উড়িয়ে দিন লাইন ক্লিয়ার। তাই মা মেয়েটার কাছে একটা লাল মাগের ওড়না ছিল গো, ওড়নাটা টাঙিয়ে দিয়েছে। কোন জাহাজ যদি নদী দিয়ে যায় অন্তত লাল কাপড় দেখে আমাকে একটু ডেকে তুলবে রে। ওই মেয়ে লাল কাপড় উড়ি যখন রেখে দিয়েছে, আল্লাহ কি মক্কর কে জানে। বাবা নদী দিয়ে জাহাজ যাচ্ছিল বাবা, দূরবীন দিয়ে লক্ষ্য করে দেখে ক্যাপ্টেন একজন মহিলা বিপদে পড়েছে রে। ও ভাই, তাই জাহাজটা ফিরিয়ে জাহাজ থেকে তক্তা লাভিয়ে ওই মেয়েটাকে তুললো বাবা। মেয়েটা যখন উঠে পড়লো জাহাজে, জাহাজ যখন ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহর কি শান, মেয়েটার কোল থেকে বাচ্চা কেড়ে নদীতে ফেলে দিয়েছিল।
এই মা জননী জনম দুঃখিনী, এইবার তাকে তাকে অপর একজনের কোলে ওই বাচ্চা বসে আছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। মা চিনতে পেরেছে, মা চিনতে পেরেছে। আহা, মা ডেকে বলছে, বাবা আমার বাচ্চা আমার কোলে দাও, আমি মা দুই গালে চুমো দেব, আমার কলিজা ঠান্ডা করব। ওই জাহাজের লোকজন ডেকে বলছে, মা গো এ বাচ্চার দাবি তুমি কি করে করো? আমরা যখন জাহাজ নিয়ে আসি নদী দিয়ে, বিরাট বড় মাছ এই বাচ্চাটার গালে করে জাহাজের সামনে ভেসে গেল। ওই মাছ নাম মাথা নেড়ে বলছে, জাহাজের ক্যাপ্টেন রে, এই বাচ্চাটার তুলেলে না, যে তুলিলিস আমি মাছ তোর ডুবিয়ে দেব। তাই মাছের মাথায় তক্তা লাভিয়ে এই বাচ্চাটাকে আমরা তুলেছি। আজকে তুমি মা জননী, তুমি বাচ্চার দাবি করছো কি করে? মেয়েটা বুঝতে পেরে আর বাকি রইল না। মেয়েটা তখন কি বলছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আয় আল্লাহ, তুই রাতকে দিন করিস, দিনকে রাত করে দিস। আল্লাহ, তুই মরাকে জিন্দা করিস, জিন্দাকে মুর্দা করিস। আল্লাহ আমার বাচ্চা কোল থেকে নদীতে ফেলে দিল, আজকে কি করে আমি চোখে দেখছি। আল্লাহ বলে, বান্দি রে, তুই তক্তায় বসে একমাত্র আল্লাহ বলি তুই ডেকেছিলিস, আমি আল্লাহ সহ্য করতে পারিনি। তখন তোর বাচ্চার নদীতে ফেলে দিয়েছিল, আমি মাছকে হুকুম করেছিলাম, মাছ গালের ভিতর নিয়ে রেখেছিল। আবার আমি আল্লাহ এই মাছ থেকে তুলে তোর কোলে দিয়ে তোর কোলটা আমি ঠান্ডা করে দিলাম। তোরই কোলের বাচ্চা তোকে দিলাম। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ, কত বড় রহমতের মালিক আল্লাহ। সে আল্লাহকে মানতে মন চায় না বাবা, আল্লাহকে মানতে মন চায় না। খেতে শুতে উঠতে বসতে কার নাম নেবেন? আরে কথা বলে না কেন? কার নাম নেবেন? আল্লাহ আল্লাহ। আজকের মাছে খেয়ে ফেললো, আবার মার কোলের বাচ্চা মা ফিরে পেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জন্য বলছি মার মতো মহান, জীবনটা পরিবর্তন করুন। জি, এক বিন্দু ঘাবড়াবেন না। আমি প্রথম জলসে উঠে বলেছিলাম আমাদের পাশে আছে আল্লাহ। কি আছে? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, আমাদের পাশে আছে আল্লাহ। ঘাবড়াবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না। জি, আজকের আমার এইখানকার তরুণ বন্ধু যুবকেরা, আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই দিনের মাহফিল সাজিয়েছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক দয়ার জান্নাত, সাজানো জান্নাত ওদেরকে যেন দান করে দেয়। জোরে বলুন আমিন। একটু চিল্লে বলা গেল না? আমি জোরে বলতে পারলেন না? আমি তাই আসুন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে একটু রহমতের সালাম দেই, আর আপনি একটু এগিয়ে আসবেন বাবা। কারণ আমি যখন প্রথম উঠেছিলাম লোকজন খুবই কম ছিল বাবা, খুবই কম ছিল। এখন তো মাশাআল্লাহ ভরে গেছে, খুব ভালো লাগছে বাবা। তাই আসুন আমরা সবাই একটু দাঁড়িয়ে আমরা রাসূল পাকের সামনে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল আসুন একটু এগিয়ে আসুন আমার সোনা, একটু এগিয়ে আসে আসেন। এখনো তো লোকজন আসবে মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ,
তারা পিছনে বসবে, তারা পিছনে থাকবে, আপনি একটু এগিয়ে আসেন। আমি খোকা ভাই এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম, আপনার দুঃখ মাননি তো? কথা বলেন না কেন? আপনার দুঃখ মাননি তো? দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের এইভাবে মিলন করে দয়ার জান্নাত আল্লাহ দান করে দেয়। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? জি, এজন্য বলছি বাবা, আরো যারা বাইরে আছেন, এখানে ওখানে আছেন, সবাই ভিতরে চলে আসেন। আমি রসুল পাকের সামনে দাঁড়িয়েছি, এটা রহমতের সালাম মদিনাতুল মুনাওয়ারায়, আর আল্লাহ রসুলের দরবার আমি পৌঁছে দেব। আমার হাজি ভাসে জিজ্ঞেস করে দেখেন, এখনো পর্যন্ত না চোখের পানি ফুরোচ্ছে না কেন? আমার সেই নবীজির সবুজ গম্বুজ, আল্লাহু আকবার, আমি নিজে চোখে দেখেছি। পাখিরা উড়ে যায়, ক্ষমতা নেই আমার নবীর সবুজ গম্বুজ ডিঙোবে বাবা। দুই ধারে ভাগ হয়ে চলে যাচ্ছে, আমার নবীজির গম্বুজ তারা ডিঙোয় না। নবীকে কত ভালোবাসে বাবা বলো, পেলেন পর্যন্ত আমার নবীজির গম্বুজ ডিঙোতে পারে না। জানে, খবর রাখেন? আমার সোনার নবী বাবা, আমার রহমতের নবী বাবা, যে কদিন বেঁচে আছেন রহমতের নবীকে একটু মেনে চলুন। সেই নবীর প্রেমের মাল একটু গলায় পড়ুন। ছেলে মেয়ে বউ তোমার কেউ হবে না বাবা, কেউ হবে না। যেদিন তুমি বাজার করে বাড়ি আনো, সেদিন তোমার যত্ন কেমন হয় তুমি দেখুনি? সেদিন তোমার যত্ন কেমন হয় তুমি দেখুনি? হ্যাঁ, যেদিন বাজার করে না আনো, সেদিন তোমার যত্ন কেমন হয় সেদিনও তো দেখেছো বাবা। আল্লাহ বলছে, বান্দা তুই কিছু করিস না করিস, তুই আমার আল্লাহ বলে ডাকবি। জি, কত বড় মায়ের আল্লাহ আমরা পেয়েছি বাবা, কত বড় দয়ার আল্লাহ আমরা পেয়েছি বাবা। জি, তাই বলছি প্রাণ খুলে যত ভাই আমার এখানে দাঁড়িয়েছে, আমার রসুল পাকের সামনে একটু জোরে সালাম পড়া যাবে কি বাবা? কথা বলেন না কেন? যাবে? একটু জোরে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতের জালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী
সালাম আই নবী তুমি না এলে এ দুনিয়া কি হতো আমাদের উপাত হয়েছি উম্মাত আপনার তার তরে হাজার লাখো বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সবাই বসেন সবাই বসেন গায়ে গা লাগে বসেন ভাই ভাই গা লাগে বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিয়া ফিসআলি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করেন কালেমা লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা প্রাণ খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাখালগিরি করে নবী মাঠের ময়দানে রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মাদ হরদম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি নারায়ে তাকবীর এটা চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলা হযরত মাওলানা ভাই আবুল বাশার সাহেব আলা হযরত মাওলানা ভাই আবুল বাশার সাহেব পিননগর দরবার শরীফ আবুল বাশার হুজুর সাহেব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ এতক্ষণ ধরে আপনাদের আমি বোঝাতে চাইলাম নিজের জীবন নিজের মন মানসিকতা আল্লাহর দিকে দিয়ে নিজের জীবনটা পরিবর্তন করুন লাভ হবে আপনাদের এখন আমার ভাই পিননগর দরবার শরীফ থেকে এসেছে আপনাদের সামনে আলোচনা করবে প্রত্যেকে যারা এখনো বাইরে আছেন দূরে আছেন সবাই মিলেমিশে আমরা মাহফিলে বসে আমাদের জীবনটা আমরা ধন্য করি জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন।